নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম মদন ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া জেলার হরিণঘাটা থানার অধীন ঝিকরা গ্রাম থেকে এসেছি। মদনবাবু, আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? আমি 2019 সালের অক্টোবর মাসে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? আমি আগে ভক্তি সাধনায় ছিলাম। প্রথমে শঙ্করাচার্যের পন্থী স্বামী সত্যানন্দ সরস্বতীর কাছে দীক্ষা নিয়েছিলাম। তারপর বৈষ্ণব ধর্মে আমি দীক্ষা নিয়েছিলাম। আমার বাড়ির যারা ছিলেন, বাবা, ঠাকুরদাদা, জ্যাঠামশাইরা বংশ পরম্পরায় বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিল। আমিও সেই বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলাম। আমি 15 বছর বৈষ্ণব ধর্মের সমস্ত নিয়মকানুন মেনে চলেছি এবং নবদ্বীপের শ্রীবাসাঙ্গীনাথ থেকে আমি দীক্ষা নিয়েছিলাম। এবং আমি প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর উপোস করতাম। তাছাড়া শনি দেবতারও পুজো করেছি। তাছাড়া প্রতি বছর শ্রাবণ মাসে আমি তারকেশ্বরে জলযাত্রা, অর্থাৎ কাঁধে বাঁক এবং 2 কলসি জল নিয়ে 3 বছর ধরে তারকেশ্বরে গেছি বাবা তারকনাথের উদ্দেশ্যে জলযাত্রায়। তাছাড়া যে কোনো পুজো পার্বণে, অমাবস্যা, একাদশী, পূর্ণিমাতে আমি উপোস করতাম। এছাড়াও আমি বৃন্দাবনে গেছি। সেখানে 1 মাস 84 লক্ষ রাস্তা আমি ভ্রমণ করেছি। 2-3 বার আমি বৃন্দাবনে গেছি। তা সত্ত্বেও আমি খুব একটা শান্তি পাইনি। বৃন্দাবন ছাড়াও আমি রাধাকুণ্ডে গেছি, বেশ কয়েকবার পুরীতে গেছি এবং ভারতবর্ষের প্রধান প্রধান ধর্মস্থানগুলিতে আমি তীর্থভ্রমণ করেছি। আমি এত কিছু করা সত্ত্বেও প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার 3 দিন ভগবানকে পাওয়ার জন্য যথেষ্ট কৃচ্ছ সাধনের সঙ্গে আমি ব্রত করতাম। মদনবাবু, আপনাকে শুনেই বোঝা যায় যে আপনি খুবই প্রভুপ্রেমী ছিলেন। আপনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন এবং আপনি বৃন্দাবনে 1 মাস যাবৎ ছিলেন এবং তারকেশ্বরে এবং নানান জায়গায় আপনি জলযাত্রা করেছেন এবং শিবের উপাসনা করেছেন এবং ব্রত পালনও করেছেন। এসব করা সত্ত্বেও তাহলে আপনি সন্ত রামপালজি মহারাজকে কেন গুরু বানালেন? স্যার, আমি সন্ত রামপালজি মহারাজকে কেন গুরু বানালাম এর উত্তরটা একটু বড় হবে, তবু আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকেই আমার এই ধর্মের দিকে প্রচণ্ড মন ছিল। আমি সবসময় চেষ্টা করতাম আধ্যাত্মিকতার লাইনে থাকতে, কিন্তু এত ধর্মের লাইনে থেকেও আমার একটা বাচ্চা, আমার এক বালিকা কন্যা যার বয়স 10.5 বছর ছিল, সে ছাদ থেকে পড়ে মারা যায়। তখনই আমার এই ধর্মের প্রতি প্রচণ্ড বিতৃষ্ণা আসে যে আমি কী করলাম। আমার সেই সন্তানটি প্রতিদিন শিবের মূর্তি মাটি দিয়ে তৈরি করে পুজো করে তবে সে জলগ্রহণ করত। আমার দেখা দেখি সে সমস্ত দেবদেবতাদের ভক্তি করত এবং আমি প্রতি বছর ওই নবদ্বীপের শ্রীবাসাঙ্গীনাথে ওখানে রাধা অষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী প্রভৃতি উৎসবে আমি যথেষ্ট পরিমাণ পয়সা বা ভোগ বা চাল ডাল এ সমস্ত দিয়ে আমি সেবা করতাম। কিন্তু আমার ওই স্নেহের কন্যাটি মারা যাবার পরে দেবী দেবতাদের প্রতি আমি একদম বিতৃষ্ণা হয়ে যাই। আমি ভাবতে পারিনি যে আমি এত দেবতা মানি, তাহলে আমার ঘরে কেন এত অশান্তি, এত দুঃখ, যে আমি নিজে মানে শুয়ে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতাম যে আমি এত ঈশ্বরের ভক্তি করি, তবু ভগবান কেন আমার কপালে এত কষ্ট রেখেছে। তাই মনে মনে সঠিক গুরু খুঁজতাম যে কার কাছে যে আমি শান্তি পাব। এইভাবে আমি বহু বছর পার করেছি এবং দীর্ঘ বছর পার করার পরে আমার স্ত্রী সহায়তায়, যিনি রামপালজির কৃপা পেয়েছিলেন, যার শরীরে সিরোসিস অফ লিভার, ক্যান্সার জাতীয় রোগ ছিল, হেপাটাইটিস বি ছিল, সেই স্ত্রী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, যেটা প্রতি বছর 2 বার আমি পরীক্ষা করি এবং দেখি যে স্ত্রী আমার সুস্থ হয়ে গেছে। তারপরেই আমি আবার ঈশ্বরের প্রতি ভক্তি আসে। আমি স্ত্রীর এই লাভ পাওয়া দেখে সন্ত রামপালজি মহারাজের প্রতি আমি আবার আমার ভক্তির উদয় হয়
স্ত্রীর এই উপকার দেখে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেই। মদনবাবু, আমরা শুনেছি প্রভুপ্রেমী আত্মারা যারা আধ্যাত্মিক দিকে চলে তাদের অনেক অনেক লাভ হয়। তো আপনি সন্ত রামপালজি মহারাজকে গুরু বানিয়ে যখন আধ্যাত্মিক দিকে চলা শুরু করলেন তখন কি আপনি কোনো লাভ পেয়েছেন? হ্যাঁ স্যার, আমি অনেক লাভ পেয়েছি। ধরুন, জীবনের 20টি বছর আমি এই বৈষ্ণব ধর্মের সঙ্গে যুক্ত ছিলাম বা শিব ধর্মের সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে তেমন কিছু লাভ পাইনি, উল্টে আমার ক্ষতি হয়েছে। আমার একমাত্র সন্তান সে অকালে চলে গেছে। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা পাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে মোক্ষ লাভই হচ্ছে মানব জন্মের শ্রেষ্ঠ ধর্ম। সেই মোক্ষ লাভের রাস্তাটা একমাত্র সন্ত রামপালজি মহারাজ দেখিয়েছেন। আধ্যাত্মিক জগতে, এই জগতে, আমাদের পৃথিবীতে বাবা মা স্ত্রী পুত্র কন্যা কেউই কারুন না, শুধুমাত্র মোক্ষ লাভ করার উদ্দেশ্যেই আমরা এই পৃথিবীতে জন্মেছি। এবং সেই মোক্ষ লাভের রাস্তা একমাত্র সন্ত রামপালজি মহারাজই দেখিয়েছেন, যা কোনো ধর্মগুরু আমাকে দেখাতে পারেননি। কী বৈষ্ণব ধর্মের, কী শিব ধর্মের, কেউই আমাকে মোক্ষ লাভের রাস্তা দেখায়নি। একমাত্র সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আমি সেই মোক্ষ লাভের রাস্তাটা পেয়েছি এবং জীবনের লক্ষ্য কী সেটাও জানতে পেরেছি। আর কি লাভ পেয়েছেন আপনি? আধ্যাত্মিক লাভ ছাড়াও আর্থিক লাভ। আর্থিক লাভের কথা আমি বললে আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাবেন যে আমি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকে চাকরি করতাম এবং যেখানে 100% 100% সততা নিয়ে আমি চাকরি করেছি। সেই ব্যাংকে থেকে আমি যখন রিটায়ার করলাম, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আমাকে একটা 1,38,000 টাকার একটা চিঠি পাঠায় যে আপনি এত টাকা ইনকাম ট্যাক্স দেননি, এইটা আপনাকে পে করতে হবে। আমি তখন রিটায়ার করে গেছি এবং জীবনে কোনো দিন একটি পয়সা আমি কারোর কাছ থেকে নেইনি। অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমি চাকরি করেছি। সুতরাং জীবনের শেষ প্রান্তে এসে রিটায়ারমেন্ট করার পরে এই ধরনের চিঠি পেয়ে আমি অত্যন্ত ভেঙে পড়ি। আমার অফিসে, আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আমার অফিসে ইনকাম ট্যাক্স দেখতেন একজন লয়ার, তার কাছে যাই, রানাঘাটে বাড়ি। তিনি বলেন, স্যার এটা পে করতে হবে, কিছু করার নেই। তারপরে আর একজনের কাছে যায়, আর একটু বড় ধরনের উকিলের কাছে, তিনিও বলেন, স্যার কিছু করার নেই, আপনাকে ওই টাকা পে করতে হবে। তখন আমি দীক্ষা নেইনি, আমার ভগৎমতী স্ত্রী দীক্ষা নিয়েছিলেন। আমি দেখতাম যে আমার স্ত্রী গুরুদেবের ওখানে প্রতিদিন 2 বার করে প্রদীপ ধরাতো এবং সাষ্টাঙ্গে প্রণাম করত। আমি এত ব্যথিত হয়েছিলাম যে রাত্রে আমার ঘুম বন্ধ হয়ে গেছিল যে আমি এত টাকা সৎভাবে থেকে কেন এত টাকা আমাকে পে করতে হবে। আমি আমার স্ত্রীকে বললাম, কি করি বলো, তোমার গুরুদেবকে একটু বলো না আমার এই বিপদ থেকে উদ্ধার করতে। তখন আমার স্ত্রী বলল যে গুরুদেব তোমারও নয়, কিন্তু আমার গুরুদেব হলেও জগতের লোক হয়ে যদি তুমি তার কাছে কোনো আর্জি জানাও, যদি তার কাছে কোনো প্রার্থনা জানাও, তিনি কিন্তু সবার কথাই শোনে। আমি কিছুটা বিস্মিত হলাম। তার কথা মতো একদিন সন্ধ্যাবেলায় যখন ও প্রদীপ ধরালো, সন্ধ্যারতিটা হলো, তারপরে আমি সেখানে যে সাষ্টাঙ্গে প্রণাম করে দু চোখে 2 ফোঁটা চোখের জলও আমার এসেছিল। আমি বললাম, গুরুজি আমি তো আপনার কাছ থেকে দীক্ষা নেইনি, তবু আমি মহা বিপদে আছি, আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করুন। আমি জীবনের কোনো দিন বিপদে যাইনি, সৎপথেই ছিলাম, তাহলে আজ কেন আমার এই 1,38,000 টাকা দিতে হবে? তুমি আমাকে বাঁচাও, এই রাস্তার থেকে, আমি বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বলার পরে আমি সেই রাত্রে স্বপ্ন দেখি একজন শ্বেত শুভ্র সাদা পোশাকে রাত্রিবেলায় আমাকে দেখা দিলেন, দিয়ে বললেন, ওরে, উনি আমাকে একটা রাস্তা দেখালেন, একজনের নাম বললেন যে তুই পবিত্র রায়ের কাছে যা। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভগবতীকে বললাম, আচ্ছা পবিত্র রায় বলে কি তুমি কাউকে চেনো? ও তো জানে না। তখন আমি বিভিন্ন ব্রাঞ্চের সঙ্গে আমার যোগাযোগ ছিল, ফোন করে করে জানতে লাগলাম পবিত্র রায় বলে কে আছে। অবশেষে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যিনি আমারই অফিসে অডিট করেছেন তার সঙ্গে যোগাযোগ হলো। উনি বললেন, স্যার আপনি এক শনিবারে আসুন, আপনার ব্যাপারটা আমি ভীষণভাবে শুনব। আমি কাগজপত্র নিয়ে সেই শনিবারে সেই পবিত্র রায়ের বাড়িতে গেলাম। উনি সবাইকে ছেড়ে দিয়ে আমার ফাইলটা নিয়ে পড়লেন। 1.5-2 ঘন্টা ধরে কাজ করার পরে উনি বললেন, স্যার দেখুন আপনি তো একদম নিষ্ঠবান, এখন ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, তো আপনি জীবনে কোনো ক্ষতি হোক এটা আমিও চাই না। আমি আপনার এই ব্যাপারটা উপরওয়ালার কৃপায়
আশা করি মিটে দিতে পারবো। উনি ক্যালকুলেশন করে কম্পিউটারে কাজকর্ম করে আমাকে বললেন আপনার ওই টাকাটা দেওয়া লাগবে না, উল্টে আমাকে 4,000 টাকা উনি ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিলেন। এইখানে আমার বক্তব্য, যেখানে আমি রেডি হচ্ছিলাম 1,38,000 টাকা পেমেন্ট করার জন্য, সেইখানে ওই রাত্রেবেলায় আমাকে গুরুজি যে আদেশ দিলেন সেই আদেশের বলে আমি যোগাযোগ করে আমার অতগুলো টাকা বেঁচে গেল। এটা একমাত্র সন্ত রামপালজি মহারাজের কৃপা ছাড়া এত বড় উপকার কোনোদিন কারোর হয়নি। আমি জীবনে প্রথম এই ধরনের উপকার পেলাম। এর থেকেও আর একটা বড় উপকার আমি পেয়েছি, সেটা না বললে খুব কম হবে, সেটাও বলি। আমার ছোট মেয়েটি ছাদ থেকে পড়ে মারা যায়। কলকাতা কোঠারি হসপিটালে 15 দিন ছিল। সেই সময় ডাক্তাররা বলেছিলেন যে আপনি যদি সকাল সকাল নিয়ে আসতে পারতেন হয়তো মেয়েটি বেঁচে যেত, কিন্তু কলকাতাতে আমার কোনো আস্তানা নেই। তখন মনে মনে ভেবেছিলাম যদি কোনো দিন পারি তো কলকাতায় একটা আস্তানা কিনবো। তো রিটায়ারমেন্টের পরে আমি ব্যাংকে চাকরি করতাম, সুতরাং বেশ কিছু পয়সা কড়ি পেয়েছিলাম। গ্রামের লোক, ভাই, আত্মীয়স্বজনরা এত পরিমাণে আমার কাছে টাকা চাইতে লাগলো যে আমি কিংকর্তব্য বিমূঢ় হলাম, আমি কি করব। তখন আমি ওই কলকাতাতে দমদমে একটা ফ্ল্যাট কিনলাম 40 লক্ষ টাকা দিয়ে। আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আমি নিজে হাতে লোন স্যাংশন করেছি বহু লোকের, অথচ সেই প্রমোটার আমাকে জেনুইন কাগজ দিয়েছে আমার মতো আরও 2জনকে, বা একই ফ্ল্যাট 3জনকে বিক্রি করেছে। এবং আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাকে রসিদ দিয়েছিল। সেই প্রমোটার নিরুদ্দেশ, 3 বছর তাকে পাওয়া যায়নি। আমি পাগলের মতো ঘুরেছি দরজায় 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 বলতে আমি কাউন্সিলরের কাছে গেছি। তিনি বলেছেন আপনাকে আমরা ফ্ল্যাট দখল করিয়ে দেব, আমাদের পয়সা করিয়ে দেবেন, আমরা লোকজনকে দিয়ে ফ্ল্যাট দখল করিয়ে দেব। আমি বলেছি যে ফ্ল্যাট দখল করলে কি হবে, রেজিস্ট্রি তো আমার নামে হয়নি বা হবেও না, তাহলে কি করে আমি দখল নিয়ে আমি আইনগতভাবে থাকতে পারবো। হাইকোর্টের উকিলকে ধরলাম, উনি বললেন যেহেতু আপনার কাছে রসিদ আছে এটা 6-7 বছর লেগে যাবে, কিন্তু শেষে কী হবে জানি না, হয়তো পেতেও পারেন। তখন আবার সেই সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম। আমি সেই সময় দিলীপ ভগতজির কাছে আসলাম ইরশাতে। দিলীপ ভগতজিকে বললাম দিলীপদা আমি কি করব, আমি তো মহা বিপদে পড়েছি। আগে একটা বিপদ থেকে সন্ত রামপালজি মহারাজ আমাকে উদ্ধার করে দিয়েছেন, আবার একটা বড় বিপদে পড়েছি। তো উনি আমাকে বললেন তুমি গুরুজির কাছে আর্জি জানাও, চোখের জল ফেলো, ভক্তি করো, ধ্যান জপ ঠিক মতো করো এবং আর্জি জানাও। আমি যথারীতি ওনার কথা মতো গুরুদেবের কাছে আর্জি জানালাম। আর্জি জানানোর 7 দিনের মধ্যেই সেই প্রমোটার আমাকে ফোন করে বললেন স্যার ঘোষবাবু আপনাকে আমি দুর্গাপুজোর আগেই আপনার ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেব। এবং দুর্গাপুজোর আগেই আমার ফ্ল্যাট রেজিস্ট্রি হয়ে গেল, যেখানে আমার একটি নয়া পয়সা খরচ হলো না, না উকিলের পেছনে পয়সা ব্যয় করেছি, না কাউন্সিলরকে কোনো পয়সা দিয়েছি। একমাত্র সন্ত রামপালজি মহারাজের দয়াতে আমার এই 40 লক্ষ টাকা বেঁচে গেল। এখন ফ্ল্যাটটা আমার আন্ডারে আছে, ফ্ল্যাট রেজিস্ট্রি হলো এবং সেই ফ্ল্যাট আমি ভোগ করছি। আর্থিক লাভ এছাড়া আরও আছে যেগুলো আমার পারিবারিক জীবনে হয়েছে। আমার পিতামাতা বা জ্যাঠামশারা 100 বছরের উপরে জমি জায়গা ভাগ করতে পারেননি। আমি দীক্ষা নেওয়ার পরে আবার গুরুদেবকে আর্জি জানালাম, সে গুরুজি আমাদের নিজের কারো কাগজপত্র নেই, অথচ জমি আছে, দলিল নেই, আমি নিজে ব্যাংক থেকে লোন পাইনি বাড়ি করার জন্য, এই জমি বন্টননামা করে বা একটা ভাগাভাগি করে যাতে তাড়াতাড়ি করতে পারি তার ব্যবস্থা করে দিন। সন্ত রামপালজি আবার দয়া করলেন। আমি চেষ্টা করলাম সবাইকে নিয়ে বসে, আমার জমি জায়গার সমস্যাটাও মিটে গেল। এখন আমাদের প্রত্যেকেরই নিজেদের নামে দলিল পর্চা হয়েছে, আমার ভাইরাও বাড়ি করেছে, আমি অবশ্য অন্য জায়গায় বাড়ি করেছি, কিন্তু এখন বলতে পারি যে আমি পৈতৃক সম্পত্তি আমার এতটা আছে। এই যে জমি জায়গার এই সমস্যা, এই বিশাল সমস্যার হাত থেকে সন্ত রামপালজি মহারাজ উদ্ধার করেছেন। আমি এই তিনটে সমস্যার কথা বললাম, যে একমাত্র সন্ত রামপালজি মহারাজ ছাড়া আমাকে এত বড় উপকার আর কেউই আমায় করতে পারেনি। বহু নেতাদের কাছে গেছি, জমি জায়গার ভাগ কেউ করে দিতে পারেনি, একমাত্র সন্ত রামপালজি মহারাজ আমার সেই বিশাল সমস্যার সমাধান করে দিয়েছেন।
মদনবাবু, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকও লাভ হয়েছে। যেরকম আপনি আপনার যে জমি ছিল সেটা ফিরে পেয়েছেন, এবং আপনার যে ফ্ল্যাট ছিল সেটাও আপনি রেজিস্ট্রিতে পেয়েছেন, এবং আপনার যে বড় অঙ্কের টাকা একটা ফাইন হয়েছিল সেটা থেকেও আপনি কিন্তু মুক্তি পেয়েছেন, এবং মানসিক যে শান্তি হয় সেটা অপার পরিমাণে পেয়েছেন। তো আজকে যারা আপনাকে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখছে, যারা আপনারই মতো দুঃখী পীড়িত লোক এখন আছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? জগতের সমস্ত লোকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যারা দীর্ঘদিন ধরে ভূত প্রেত প্রভৃতি বাহ্যিক শক্তির কাছে নিজেরা পরাজিত হয়েছেন, জীবনে ভূত প্রেতের তাণ্ডবে আপনারা জর্জরিত হচ্ছেন, জীবনে কোনোদিন উন্নতি করতে পারছেন না, ভূত প্রেতের এবং বাইরের এই দশায় বা যে কোনো অশনি শক্তির আন্ডারে আপনারা থেকে নিজেদেরকে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, এবং সংসারে জীবনযাপনে করতে যেয়ে কোনো রকমই শান্তি পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলি গ্যারান্টি সহকারে যে একবার যদি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিতে পারেন, আপনাদের এই প্রেতের আক্রমণ, এই ভূত প্রেতের আক্রমণ, এই সমস্ত অশুভ শক্তির হাত থেকে নিজেরা তো মুক্তি পাবেন একদম। এটার ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা সন্ত রামপালজি মহারাজের সংস্পর্শে আসুন, তার কাছে দীক্ষা নিন, নিজেদের সমস্ত রকম সমস্যা মিটিয়ে নিন, এবং নিজেদের কল্যাণ করুন, জগতের কল্যাণ করুন, এবং আপনার পরিবারের কল্যাণ করুন। স্যার, আপনার এই বার্তা শুনে যদি কেউ প্রেরিত হয়ে জগৎ থেকে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে আসতে চায়, তো তিনি কিভাবে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে পারেন? প্রতিদিন সন্ধ্যাবেলায় 7:30 থেকে 8:30 সাধনা চ্যানেলে 1 ঘন্টা সন্ত রামপালজি মহারাজের পাঠ চলে। উনি 1 ঘন্টা ধরে 18 পুরাণ, গীতা এবং বেদ থেকে নিয়ে উনি পাঠ করেন, এবং সেই পাঠ থেকে আপনারা জানতে পারবেন যে সন্ত রামপালজি মহারাজ জগতের কী কী কল্যাণ করেছেন। এবং ওই পাঠ চলাকালীন স্ক্রিনের উপরে হলুদ রঙের একটা করে প্লে চলে, যার উপরে ফোনের নাম্বার দেওয়া থাকে। সেই ফোনের নাম্বার থেকে আপনারা ফোন করে গুরুজির সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে নাম দীক্ষা দেওয়ার জায়গা তৈরি হয়েছে। আপনারা ইচ্ছা করলে ওই ফোন নাম্বারে ফোন করে নাম দীক্ষা নিতে পারেন। তাছাড়া গুরুজির 3টে বই আছে, জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত। এই 3টি বইয়ের পিছনে গুরুজির আশ্রমের 3-4টে করে ফোন নম্বর দেওয়া থাকে। সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন, এবং গুরুজির দয়াতে আজ পশ্চিমবাংলা বলুন, ভারতের বিভিন্ন প্রদেশের প্রত্যেকটা ঘরে ঘরে জ্ঞান গঙ্গা বই সম্ভবত পৌঁছে গেছে। আমরা দেখেছি এই বই আপনারা অতি সহজেই পাবেন, বিনা পয়সায় মেসেজ পাঠিয়ে আপনারা এই বই পেতে পারেন। সেই বইয়ের পিছনের দিকে ফোন নাম্বার, ঠিকানা, মেল আইডি সব কিছুই পাবেন। সুতরাং নাম দীক্ষা নিতে গেলে এই নাম্বারে যোগাযোগ করবেন, তাতে আপনাদের প্রত্যেকটা জেলায় যে নামদান কেন্দ্র আছে সেখান থেকে অতি সহজেই নাম দীক্ষা নিতে পারবেন। স্যার, আমাদের চ্যানেলকে আপনার জীবন কাহিনী বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদেরকে দেবই, তার থেকে বড় কথা আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ, তিনি আমাকে আপনাদের সামনেই যে বলার সুযোগ দিয়েছেন, তাকে আমার শতকোটি প্রণাম জানাই। বন্দি ছোর সদ্গুরু রামপালজি মহারাজ কি জয়।